রিং আইডির সর্বশেষ আপডেট কী? রিং আইডি কি আদৌ ফিরে আসবে? রিং আইডির ভবিষ্যৎ কী? আমাদের যে টাকাগুলো লস খেয়েছি বা আমরা যে টাকাগুলো ইনভেস্ট করেছি, এই টাকাগুলো কি আমরা পাবো না? তাহলে কি বাংলাদেশ থেকে রিং আইডি চিরতরে মুছে গেছে? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দিব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো টানা হেঁচড়া করবেন না, কোনো স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এ টু জেড প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। যারা নতুন রয়েছে কাইন্ডলি রিকোয়েস্ট করবো চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা লাইক করেছেন তাদেরকে, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু ধৈর্য সহকারে 3 মিনিটের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন শেষ পর্যন্ত। দেখেন, আমি প্রথম থেকে একটু কথা বলি, হয়তোবা কথাগুলো আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা রিং আইডিতে ইনভেস্ট করেছি, অনেক টাকা ইনভেস্ট করেছি। অনেকে দেখা গেছে এরকমও আছে যে জমি বেচে ইনভেস্ট করেছে, ঘর বেচে ইনভেস্ট করেছে লক্ষ টাকা, এবং অনেকে লক্ষ টাকা ইনকামও করেছে, আবার অনেকে লক্ষ টাকা কিন্তু মাইরও খেয়েছে, যেটা সত্য কথা। আমি নিজেও পার্সোনালি 22,000 টাকা লসে আছি। আমি একটা খুলছিলাম, কিন্তু ওই একটা টাকা আমি একবার উইথড্র দিতে পারিনি, আমার নিজের কথা যেটা পার্সোনালি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা কি তাহলে রিং আইডির টাকাটা পাবো না? হ্যাঁ, পাবো। রিং আইডি ফিরে আসতেও পারে আমাদের কারণেই, আমরা যদি চাই টাকাও আনতে পারি। সম্পূর্ণ বিষয়টাই আমাদের উপরে। তাহলে কিভাবে কি করতে হবে সেই বিষয়টাই আসতেছি আমি। এখন দেখেন, আপনার লস হয়েছে, মানে আপনার এটা নিয়ে দৌড়াইতে হবে, আপনার এটার পিছিয়ে ঘুরতে হবে। দেখেন, আপনার যদি 1 লাখ টাকা লস হয় তাহলে আপনি এটার পিছিয়ে দৌড়ে লাভ আছে, কিন্তু আমার মতো যদি 15,000 20,000 টাকা লস হয়, কিন্তু আপনার যদি কষ্টের টাকা হয়ে থাকে, তাহলে আপনি দৌড়ে লাভ আছে। এরকম ধরেন মুষ্টিমেয় কিছু লোক, 100 200 300 লোক যদি বাংলাদেশের রিং আইডিতে লস হয়েছে, এরকম হাজার গ্রাহক আছে, তার মধ্যে যদি 200-300 গ্রাহক আপনারা যদি মামলা টামলা করেন, রিং আইডি নিয়ে নামেন যে এরকম রিং আইডি আমার টাকা নিয়ে গেছে, রিং আইডির টাকা তো ভাই বিদেশে পাচার হয়নি, আপনারা কথাটা বুঝতেছেন না। রিং আইডির টাকা কি বিদেশে পাচার হয়েছে? পাচার হয়নি। রিং আইডির টাকা কই? রিং আইডির টাকা তো আমাদের দেশে সরকারের কাছে, 214 কোটি টাকা তাদের কাছে। রিং আইডির টাকা এরকম তো না বিদেশে পাচার হয়ে গেছে, আমরা ওটার আর খোঁজখবর জানি না, আমরা ওটা নিতে পারবো না। বা রিং আইডির টাকা তো দেশেই আছে, সরকারের কাছে আছে। এখন আপনারা যদি একটু ওটা কি তৎপর হন, টাকা নেওয়ার জন্য তাদেরকে চাপ দেন, মামলা টামলা করেন, দেখা গেছে যে 500 জন 1000 জন যদি একই জিনিসের উপর মামলা করেন, রিং আইডির উপর মামলা করেন, তাহলে সরকার টাকা দিতে বাধ্য, অবশ্যই বাধ্য সরকার টাকা দিতে। এবং এটা নিয়ে তারা আবার তদন্ত শুরু করবে, আবার এটা করবে। ইভেলি কি ফিরে আসে নাই, তারপর হচ্ছে কিউকম কি ফিরে আসে নাই, এগুলো কি ফিরে আসে নাই? এগুলো তো রিং আইডির মতো চলে গেছিলো, এগুলো ফিরে আসছে কেমনে? ওনাদের গ্রাহকরা ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসছে। এখন রিং আইডির আপনার টাকা লস হয়েছে, এখন আপনারা যদি চেষ্টা না করেন, তাহলে ওটা কি অটো চলে আসবে? কখনোই না, আপনাদের চেষ্টা করতে হবে। এখন আপনারা হাত গুটিয়ে যদি বইসা থাকেন, এখন হয়তো বা বলতে পারেন যে ভাই এটা নিয়ে কী করবো, আপনি শুধুই ভিডিও বানান, এটা নিয়ে আর কিছু করার দরকার নেই, যেটা গেছে। এখন যদি আপনি ওই রকম বড় লোক লেভেলের হয়ে থাকেন, তাহলে আপনার টাকা আপনি ফালিয়ে দিবেন নাকি কাউর আল্লাহর হস্তে দিয়ে দিবেন, এটা আপনারই ব্যক্তিগত বিষয়, তাহলে ওই বিষয় যাব না। কিন্তু যাদের দরকার টাকা, যাদের কষ্টের টাকা ছিল, তারা এই জিনিসটা অবলম্বন করতে পারেন, মামলা করতে পারেন। কারণ এটা তো আমরা অবৈধ কিছু করি না, এটা তো আমরা যেটা বাংলাদেশে অবৈধ বিটকয়েন নিয়ে আমরা খেলি না, আমরা রিয়েল বাংলা টাকাতে বিকাশ নগদ রকেটে লেনদেন করছি। এটা অবশ্যই আমাদের হক, আমরা প্রাপ্য, যদি আপনারা ওই রকমভাবে কাজটা করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা সকলকে বুঝাইতে পারছি। অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।